বুধবার বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকল্পের সুবিধাপ্রাপ্ত সুবিধাভোগীদের প্রকল্প পরিদর্শন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এই বিধানসভা কেন্দ্রের অনঙ্গনগরের আশিস বৈদ্য, বামুটিয়া লক্ষণ দাস, নিখিলেশ দত্তের জারবেরা প্রকল্প ও সোলার ওয়াটার পাম্প পরিদর্শন করেন মন্ত্রী। পাশাপাশি কৃষকদের প্রতি বার্তা দেন, জমি খালি রাখা যাবে না, কিছু না কিছু করতেই হবে এবং পুরুষদের পাশাপাশি মহিলাদেরও উপার্জনের জন্য এগিয়ে আসার আবেদন করেছেন তিনি বলেন, রোজগারের তাগিদ থাকতে হবে আর তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, অর্থের জন্য চিন্তা করতে হবে না। প্রকল্পের মাধ্যমে রোজগার সৃষ্টি করতে হলে সরকার পাশে থাকবে। এদিন কৃষি মন্ত্রীর সাথে ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক এবং বিজেপি দলের অন্যান্য কর্মকর্তারা। সাহায্য করছে, এটা আসলে বাস্তবে মাঠে কি আছে, মাঠে বাস্তবে কি আছে এটা দেখার জন্য আজকে আসা। তো সকালবেলা আমি গিয়েছি আমাদের এগ্রি রিসার্চ সেন্টারে, সেখানে আমাদের তাদের সাথে মত বিনিময় করেছি এবং সেখানে কি কি কাজ হচ্ছে সেটা আলাপ দেখেছি। দেখার পরে বামুটিয়া সহ এটা পুরা সকাল থেকে যে জায়গা দুপুর থেকে যে জায়গাগুলি দেখছি বা জায়গাতে আমি বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গেছি এবং বিশেষ করে জারবেরা ফুল চাষ কীরকম হচ্ছে এটা দেখার জন্য আসা। এবং রাজ্য সরকার থেকে আমাদের হোটেল দপ্তরের উদ্যোগে সমস্ত কিছু এই যে স্ট্রাকচার সহ যা যা আছে, এক পয়সাও কৃষকের লাগে, এক পয়সাও, সবটা খরচ সরকার। কিন্তু এই জুলাই মাসে লাগানো হয়েছে, এটা বর্তমানে অলরেডি ফলন আরম্ভ হয়ে গেছে এবং এর মধ্যেই অনেকে 40,000, 50,000, 60,000, 70,000 বিভিন্নভাবে বিক্রি করছে। তো এইটা বাস্তবের ফিল্ডে আসে দেখা, এটা যেন দেখলাম। এবং এখানে যেমন দাঁড়িয়ে আছে, এটা হলো ফটিকছড়া গ্রাম পঞ্চায়েত। এখানে যে ফুলের চাষটা হয়েছে খুব সুন্দর, আমি দেখেছি। এখনও ফুল বিক্রি করার মতো 300-400 ফুল জারবেরা, যেগুলি ওরা অবশ্য কম দাম পায়। মাঝখানে যারা বিশেষ করে বিজনেসম্যান তারা বেশি লাভ করে, কিন্তু তবুও প্রতিটি ফুল মিনিমাম 5 টাকা, 6 টাকা, 60 টাকা এরকম আছে। তো এগুলি এরা বিক্রি করতে পারছে। ওই বামুটিয়ার দিকে, পূর্ব বামুটিয়া একটা জায়গায় গিয়েছি, একজন দত্ত, নিখিলেশ দত্ত, উনিও করেছে। এবং সবচেয়ে আশ্চর্য আপনাদের বলতে, একজন সাংবাদিক বন্ধু একটা বাগানে গেছি আমি, যেখানে আপেল ফ্রুট দেখেছি, ড্রাগন ফ্রুট দেখেছি এবং কুমড় গাছ লাগিয়েছে, আম গাছ লাগিয়েছে, বিভিন্ন পেঁপে গাছ লাগিয়েছে। আমি দেখে অভিভূত। অর্থাৎ মানুষের যদি পরিশ্রম করতে পারে, পয়সা সাহায্য করবে সরকার, পাশে দাঁড়াবে সরকার। কিন্তু এখন আর বেকার থাকার মতো কেউ নেই। যদি মনে করে কোনো মানুষ আমি রোজগার করতে চাই, রোজগারের ব্যবস্থা আছে, সরকার পাশে দাঁড়াবে। তো এই জন্য মাঠে গিয়ে দেখলাম এটা বাস্তবে কি আছে, এটা দেখার জন্য এখানে